বলা হলো যে এইগুলো নিয়ে আপনারা করেন। এবং আরেকটা জিনিস, আরো কিছু জিনিস আপনি বলি যে ইসলাম কেন শ্রেষ্ঠ। আজকে আমি যত বেশি রিসার্চ পেপার পড়ি বা যত বেশি আমি সায়েন্স বা এই গবেষণাগুলো সম্পর্কে আমি জানার চেষ্টা করি, আমি তত অবাক হই, বিশ্বাস করেন আমি তত বেশি অবাক হয়ে যাচ্ছি, তত বেশি অবাক হয়ে যায় যে এই জিনিসগুলো তো আমরা 1400 বছর প্র্যাকটিস করতেছি। আরে ভাই ওই অমুক পলিটিক্যাল সায়েন্টিস্ট এই কথা বলছে, আরে এটাই তো আমরা 1400 বছর প্র্যাকটিস করতেছি, মুসলমানরা প্র্যাকটিস করে 1400 বছর ধরে। গতদিন আমি একটু পড়তেছিলাম সফট পাওয়ার। সফট পাওয়ার বুঝছেন তো? সফট পাওয়ার হচ্ছে যেমন ধরেন আর্মি, তারপর ইকোনমি, এগুলো হচ্ছে হার্ড পাওয়ার। একটা দেশকে পাওয়ার কি জিনিস উনি ফার্স্টে বলতেছেন, একজন বিজ্ঞানী আছেন, রাষ্ট্রবিজ্ঞানী থমাস NYE, ওনার বই আছে সফট পাওয়ার, শব্দটা উনি তৈরি করছেন। উনি বলতেছেন হোয়াট ইজ পাওয়ার। পাওয়ার হচ্ছে আমি যা চাই সেটা আপনাকে দিয়ে আমি করাবো, আমি যা চাই এটা আমি আপনাকে দিয়ে করাবো, এটা হচ্ছে পাওয়ার। এটা দুই ভাবে করানো যায়, একটা হচ্ছে হার্ড পাওয়ার, আমি আপনাকে মিলিটারি অ্যাটাক করলাম, ওটাতে আপনাকে আপনাকে বাধ্য করলাম, আপনাকে ইকোনমিক স্যাংশন দিলাম, আপনাকে আমি বাধ্য করলাম। আরেকটা বলতেছে সফট পাওয়ার। সফট পাওয়ার কি জিনিস? আপনাকে আমি বাধ্য করবো না, কিন্তু আপনি নাচতে নাচতে ওই কাজটা করবেন। আপনাকে আমি কি করবো না, বাধ্য করবো না, কিন্তু আপনি কাজটা করবেন। আওয়ামী লীগ বিভিন্ন সফট পাওয়ার ইউজ করছে, হ্যাঁ, এই মুক্তিযুদ্ধের চেতনা, এই রাজাকার হ্যান ত্যান এইসব শব্দ ইউজ করে এমন ভাবে সেট আপ করছে যে মানুষ যার মধ্যে রাজাকার বিদ্বেষ থাকবে, মানে রাজাকার ব্যাপারটা নিয়ে যে টেনশনে থাকবে, সে আওয়ামী লীগ করা ছাড়া তার কোনো উপায় থাকবে না। বুঝতে পারছি ব্যাপারটা? মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা যার মধ্যে থাকবে, আলটিমেটলি সে আওয়ামী লীগের করা ছাড়া তার আর কোনো ওয়ে নাই। এভাবে সে আওয়ামী লীগ ব্যাপারগুলো সেট করছিল। সফট পাওয়ার নিয়ে আলোচনার ক্ষেত্রে পড়তেছিলাম বইটা, ওইখানে উনি বলতেছে যে একটা হাসি সফট পাওয়ার। তখন সাথে সাথে আমার হাদিস মনে পড়ে গেছে, আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার ভাইয়ের দিকে তাকে একটা হাসি দিবা, এটাও সাদাকা। মানে আপনি চাইলে আরেকজন মানুষকে দিয়ে যে আপনার উদ্দেশ্য হাসিল করাই নেবেন, হাসি দিয়ে করানো যায়, ঠিক না? আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা তোমরা তো গোলাম কিনে কিনে ফ্রি করে দিচ্ছ, কিন্তু স্বাধীন মানুষকে কেন গোলাম বানাও না? সাহাবীরা কি, ইয়া রাসূলুল্লাহ স্বাধীন মানুষকে গোলাম বানাবো কিভাবে? আল্লাহ রাসূল বলতেছেন যে উত্তম ব্যবহারের দ্বারা স্বাধীন মানুষও গোলাম হয়ে যায়। উত্তম আখলাকের দ্বারা স্বাধীন মানুষ, আপনি তাকে ওই কাজটা করাতে পারবেন। এই জন্য বলতেছি যে যত বেশি এইসব হাবিজাবি পড়ি, আমি বিভিন্ন হাবিজাবি পড়ি, এটা বাদ দিয়ে দিব। আচ্ছা, যত বেশি বিভিন্ন হাবিজাবি পড়তেছি তত বেশি আমার কাছে মানে ইসলাম যে কত ভাবে কত ধরনের সমাধান। আপনারা অবশ্যই সিরাত পড়বেন, প্রত্যেক একটা করে সিরাত পাঠ করবেন। সময় বেশি নিয়ে ফেলতেছি, কয়টা বাজে? হ্যাঁ, আপনারা বিরক্ত লাগতেছে? আচ্ছা, কি বলতেছিলাম যেন? সিরাত, হ্যাঁ, প্রত্যেকে আপনারা প্রতি বছর একটা করে নবীজির জীবনী পড়বেন। আপনি দেখবেন যে এই মানুষটাকে সবকিছু অফার করা হয়েছে। তাকে বলা হয়েছে, তাকে অফার করা হয়েছে যে এ মোহাম্মদ, তুমি তোমার এই দাওয়াত বন্ধ করো, এই যে নুইসেন্স তৈরি করতেছো তুমি, এটাকে তুমি বন্ধ করো। তুমি যদি চাও যে সুন্দরী নারী বিয়ে করবা, আমরা আমাদের আরবের শ্রেষ্ঠ 10 জন সুন্দরী সাথে তোমাকে বিয়ে দেবো। তুমি যদি চাও যে তুমি নেতৃত্ব চাও, আমরা সমস্ত গোত্র এসে তোমার দরজার সামনে আমাদের পতাকা গেড়ে দিব। তুমি যদি টাকা পয়সা চাও, আমরা সবাই প্রত্যেক গোত্র থেকে প্রত্যেক মানুষ এই পরিমাণ টাকা উঠাবো যে তুমি আমাদের সবার চেয়ে বড় লোক হয়ে যাবা। তুমি যদি মর্যাদা চাও তো আমরা তোমাকে তো আমাদের নেতা হিসেবে মেনে নেওয়ার জন্য রাজি আছি, তবু তুমি তোমার এই দাওয়াতকে বন্ধ করো। আল্লাহ রাসূল বলতেছেন কি, যে আমাকে যদি এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দেওয়া হয়, তবু আমি এই দাওয়াতের কাজ বন্ধ করতে পারবো না। তাহলে দেখেন, অনেকে ওই যে হ্যাঁ, হয় আল্লাহ তাআলা দিনকে বিজয় করবে, হ্যাঁ, অথবা আমি শেষ হয়ে যাব, এই দেখেন এই কত বড় কথা। তাহলে আমরা মিথ্যা বলি কি কি কারণে? এই কারণে তো, হয় মর্যাদার জন্য মিথ্যা বলি, অথবা নারীর জন্য বলি, অথবা টাকা পয়সার জন্য বলি, অথবা নেতৃত্বের জন্য বলি। এর বাইরে আর কোনো কারণ আছে মিথ্যা কথা বলার? আর কিছু আছে অসুখ, প্যাথোলজিক্যাল লায়ার যারা, তারা সারা জীবন মিথ্যা কথা বলে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে আর কোনো মিথ্যা কথার রেকর্ড নাই। এমনকি শত্রু আবু সুফিয়ানকে রোমের সম্রাট জিজ্ঞেস করতেছে, আবু সুফিয়ান তো তখন কাফের, জিজ্ঞেস করতেছে এই তোমাদের এলাকায় যে মোহাম্মদ নামে একজন নতুন নবী আসছে, তার ব্যাপারে একটু আমাকে বলো তো, সে কি কখনো মিথ্যা কথা বলছে? আবু সুফিয়ান বলতেছে যে ওই দিন আমার সামনে মক্কার অন্যান্য কাফেররা ছিল, যদি অন্যান্য কাফেররা না থাকতো তাহলে আমি ওই দিন মোহাম্মদের নামে 2-4টা মিথ্যা কথা বলে আসতাম। বলতে পারে নাই কেন, বাকিদের কাছেও মিথ্যাবাদী হয়ে যাবে। বুঝা গেছে ওটা? তো উত্তর দিচ্ছে যে না, তার মিথ্যা কথা বলার কোনো হিস্ট্রি নাই। যদি প্যাথোলজিক্যাল লায়ার হইতো তাহলে মিথ্যা বলার হিস্ট্রি থাকতো, ঠিক না? আর যে যে কারণে মানুষ মিথ্যা কথা বলে তার প্রত্যেকটা তো তার আগেই অফার করা হয়েছে, তাকে তো আগেই অফার করা শেষ।
এত বদর, উহুদ, খন্দক, এত যুদ্ধ, এত কিছু, এত কষ্ট, ঘাম, রক্ত, রাত্রেবেলা চোখের পানি, এগুলো তো দরকার ছিল না। সে তো লিডার হয়ে গেছিল আরবের, অফার তো তাকে করাই হয়েছে। কিন্তু সে বলতেছে না, এই দাওয়াত আমি ছাড়তে পারবো না, আমি শেষ হয়ে যাবো কিন্তু এই দাওয়াত চলবে। তার মানে সে বাধ্য নাকি আল্লাহ রসুল এই দাওয়াত পৌঁছাইতে বাধ্য, তার নিজের জিনিস না এটা। সুতরাং আমাদের ইমানটা মূলত, আমরা তো আল্লাহকে দেখি নাই, আমরা ইমান আনি কিসের উপরে? আল্লাহর রসুলের সত্যতার উপরে। এই জন্য আল্লাহ রসুল যে সত্যবাদী একজন মানুষ, এটা বোঝার জন্য আমাদেরকে সিরাত পাঠ করতে হবে, তাহলে আমরা ইসলাম বুঝতে পারবো না। যিনি তার সারা জীবনে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বলা হয়েছে, আবু জাহেল বলতেছে, আবু বকর জানো, তুমি কি বিশ্বাস করো যে এক রাতের মধ্যে কেউ মক্কা থেকে জেরুজালেম গিয়ে আবার এক রাতে ফেরত আসবে? আবু বকর বলতেছে যে এটা কিভাবে সম্ভব, ওনারা তো ব্যবসায়ী মানুষ, ওনারা তো দূর দূর সফর করে না, ওনারা তো জানে জেরুজালেম কত দূর। তুমি বলছো এটা কিভাবে সম্ভব, এক রাতের মধ্যে জেরুজালেম গিয়ে, মক্কা থেকে জেরুজালেম প্রায় 800 কিলো, 800 বা 1200 কিলো, আবার এক রাতে ফেরত আসবে, 1200 কিলো যাবে, 1200 ফেরত আসবে, এটা কিভাবে সম্ভব? তখন আবু জাহেল বলছে, হ্যাঁ তোমার বন্ধু মোহাম্মদ তো তাই বলে, মিরাজের ঘটনা। আবু বকর কি বলতেছে? আবু বকর বলতেছে যদি মোহাম্মদ বলে থাকে তাহলে ঠিক আছে। এটা হচ্ছে ইমান, এটা হলো ইমান। আবু বকর এমনি হাওয়ার উপরে কথাটা বলছে, কি মনে হয় আপনাদের? হাওয়ার উপরে বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 40 বছরের রিসার্চ যে এই ব্যক্তি মিথ্যা বলতে পারে না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? 40 বছরের রিসার্চ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার, যে দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু এই মুহাম্মদ, একে আমি 40টা বছর ধরে আমি তার বন্ধু কাছ থেকে দেখতেছি, ইনি মিথ্যা কথা বলতে পারেন না, সারা জীবনে কখনো বলেন নাই। এত কিছু অফার করা হয়েছে কিন্তু মিথ্যা কথা বলেন নাই, এখন উনি বলতেছেন না। সুতরাং ইসলামকে আমাদেরকে এইভাবে ফিল করতে হবে যে আল্লাহ রসুল চূড়ান্ত সত্যবাদী মানুষ, এবং উনি বলছেন আল্লাহ আছেন, বাস আছেন, আমরা তারপর বিশ্বাস করছি, বিশ্বাস করে নিছি। এই জন্য আমরা কালেমা বলি, কি বলি? আশহাদু আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ রসুল সত্য, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, এবং আমি জানি। মানুষ তো ওইটাই সাক্ষী দেয় যেটা সে জানে, রাইট? সো আমি শুধু বিশ্বাস করি না, আমি জানি। এখানে একটা উসুল আছে। হ্যাঁ জি, এখানে একটা উসুল হচ্ছে মুখবিরে সদেক, হ্যাঁ মানে সত্যবাদী। যদি কোনো ব্যক্তি সে অথেন্টিক ভাবে প্রমাণিত হয় তিনি সত্যবাদী, তিনি যদি কোনো সংবাদ দেয় বিশ্বাস করতে হবে। এই সংবাদটা যদি অসম্ভব মনে হয়, মানে আপনার যত ধরনের আপনার যুক্তি এবং প্রমাণ, আপনার কাছে প্রুফ, আপনার অ্যানালাইসিসে যত যা কিছু আছে, এইগুলো যদি বলে যে অসম্ভব, তারপরেও সেটা মেনে নিতে হবে। এটা হলো উসুল, এটা হলো রোল। রুল, রাইট। এরকম আরেকটা রোল হচ্ছে, কোনো জিনিস বুঝে না আসা, মানে আপনার আমার বুঝে না আসা, সেটা বাতিল হওয়ার জন্য দলিল নয়। আমি বুঝতেছি না বলে যেটা মিথ্যা তা না। এই জিনিসটা তো বুঝে আসতেছে না, এরকম অনেক ইসলামের অনেক জিনিস আমাদের বুঝে আসে না, Right. তা আমরা বলে ফেলি কি, না এটা আমাদের বুঝে আসে না, বুঝে আসে না বিধায় এটা বাতিল হয়। জি, তাহলে ব্যাপারটা বোঝা গেল তো? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, শুধু এটা ইসলামেরই না, হিস্টোগ্রাফি, ইতিহাস কালেকশনের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে এটা। হ্যাঁ, টেস্টিমনি। যদি আমার কাছে মনে হয় যে মানুষটা, আমি যদি নিশ্চিন্ত হই যে মানুষটা সত্য, তার তথ্য গ্রহণ করতে হবে। যাই হোক, এটা চমৎকার একটা বিষয় আমরা আলোচনা করলাম, এটা একটা গুরুত্বপূর্ণ আলাপ। যার কারণে আমার মোট কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সারা বিশ্বের সৃষ্টিকর্তা, তার কোনো কিছু প্রয়োজন হয় না, উনি শুধু বলেন কুন ফায়াকুন। ওনার ইরাদা, ওর কি ইরাদা হি ওজুদ হে, উনি চাইলেই হয়ে যায়। সুতরাং ওই আল্লাহ যদি আমার পক্ষে আসে তাহলে আমার কি লাভ, ওই আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায় তাহলে আমার কি ক্ষতি, এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে না? কথা কিন্তু খুব সহজ, যে আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমি পৃথিবীতে ছিলাম না, আমি অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ তাআলা কোন বলার দ্বারা আমাকে অস্তিত্বে নিয়ে আসছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন চাবেন আমি দুনিয়া থেকে চলে যাব। কিন্তু এই আল্লাহ যেটা, আল্লাহকে যদি আমি পক্ষে আনতে পারি, আমার জীবন সুখের, ফুরফুরা, হ্যাঁ, হাওয়ার মতো, হাওয়ায় যেমন তুলা ভাসে এরকম ফুরফুরা জীবন। আর আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায়, তাহলে আমার চাইতে কষ্টের এই দুনিয়াতে আর কেউ থাকবে না। দুনিয়াতে আমার নগদ আযাব, আখিরাতে আছেই, দুনিয়াতে তার নগদ আযাব হচ্ছে দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি সব আছে, কিন্তু দুশ্চিন্তা, এটা নগদ আযাব তার জন্য। এজন্য ভাই আল্লাহকে খুশি করতে হবে না হবে না বলেন? আল্লাহকে পক্ষে আনতে হবে না হবে না? নাকি শত্রু বানাবো আল্লাহকে? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কেউ না করি ভাই। আল্লাহর অবাধ্যতা করা যাবে না। মানতে পারতেছি না, আল্লাহ আমাকে মাফ করে দেন আপনি আমাকে, কিন্তু অবাধ্যতা করা যে না মানি না, নামাজ পড়বে এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আপনি বলার কে? এটা হচ্ছে কি স্পর্ধা, স্পর্ধা দেখানো যাবে না। শয়তান কি করছিল? শয়তান যদি মাফ চাই ফেলতো, মাফ চাই নাই, স্পর্ধা দেখাইছে, জাস্টিফাই করছে, এটা করা যাবে না।
ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে মালিক, আমি বুঝি নাই, ভুল হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় ভুল করে ফেলছি, মাফ করে দেন, আর কখনো হবে না, বাস শেষ। কিন্তু যদি স্পর্ধা দেখাই, অটল থাকি গুনাহের উপরে, আল্লাহ তাআলা আযাব চলে আসবে। এজন্য ভাই আমরা ইনশাআল্লাহ ওই আল্লাহর পরিচয় জানবো। শুধু এটা তো একটা কথা বললাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত মহাব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহ তাআলার নাম আর রউফ, আল ওয়াদুদ। হ্যাঁ, আল্লাহ তাআলা ভালোবাসেন আমাদেরকে, ভালোবাসেন, ভালোবাসা বুঝেন তো? হ্যাঁ, মা ভালোবাসে তার সন্তানকে, বাবা ভালোবাসে। বলতেছে আল্লাহ তাআলার যত রহমত, এই রহমতের 99 ভাগের 1 ভাগ ডিস্ট্রিবিউট করে সমস্ত প্রাণীর মধ্যে দেওয়া হয়েছে। তাহলে মা একজন মা কতটুকু অংশ পায় ওই রহমতের? ওইটুকু দিয়ে সে তার সন্তানকে বুকে আঁকড়ে ধরে মহব্বত করে। তাহলে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন চিন্তা করেন। ওই আল্লাহ চান না আমরা দুনিয়াতে কষ্টে থাকি, আল্লাহ চান না আমরা দুনিয়াতে দুশ্চিন্তায় থাকি। আল্লাহ চান যেন আমরা দুনিয়াতে শান্তিতে থাকি, সুখে থাকি, সমস্যা মুক্ত থাকি, এবং মৃত্যুর পরে যেন আমরা বাদশা হয়ে যাই একজন এক একটা জান্নাতে। 10 দুনিয়ার সমান, সবচেয়ে লোয়েস্ট জান্নাত এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান, ঠিক আছে না? আল্লাহ তাআলা এটা চান, এবং এই জন্য আল্লাহ তাআলা ইসলামকে নাজিল করছেন, যে বান্দা তুমি আমাকে না চিনে অন্ধকারের মধ্যে কত কষ্ট, জুলুম, অত্যাচার, গায়রুল্লাহর ইবাদত, এটার মধ্য দিয়ে কত জুলুম আর অত্যাচার, ধ্বংসের দিকে চলে যাচ্ছ, এই যে নবী পাঠালাম, নবী তোমাদেরকে যেভাবে বলে এভাবে চলো। কিন্তু আমাদের তো এগুলো পছন্দ হয় না, আমাদের হুজুরদের কথা পছন্দ হয় না, আমাদের নিজের মন যেভাবে চাই সেভাবে চলতে আমরা পছন্দ করি। এটার দ্বারা আমরা না দুনিয়াতে সুখ পাবো, না আখিরাতে সুখ, কোনখানে সুখ হবে না। যদি কেউ, এই কথাটা শুনে রাখেন, মার্কেট, যদি কেউ শুধু দুনিয়াতেও সুখী হতে চায়, তবুও তার ইসলাম ছাড়া আর কোনো বিকল্প নাই, আর কোনোভাবেই সে সুখী হতে পারবে না। যদি কেউ শুধু দুনিয়াতেও সুখী হতে চায়, তবু ইসলাম ছাড়া তার আর কোনো উপায় নাই। এজন্য সবাই তৈরি আছে তো ইনশাআল্লাহ? সবাই তওবা করি আমরা একবার, যে আল্লাহ বুঝি নাই, জীবনে চলছি বিভিন্ন ভাবে, আপনি যখন যেভাবে মন চাইছে, আজকে জানলাম, আজকে থেকে আর নিজের মন মতো চলবো না। নিয়ত করা যাবে সবাই ইনশাআল্লাহ? সবাই এখান থেকে তওবা করে উঠবো, হ্যাঁ, যে আমরা এখন থেকে আত্মসমর্পণ করলাম। কি করলাম? আত্মসমর্পণ মানে কি? সাবমিট করা। আমার ইচ্ছা না, কার ইচ্ছা? আল্লাহ আপনার ইচ্ছা। আমার মন যা চাই সেটা না, বরং কার মন চায়? আপনি যেটা চান ওইটা। এটাকে বলে আত্মসমর্পণ, নাকি? এজন্য আমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবো আল্লাহর কাছে। আমি বুঝি না বুঝি, বুঝে আসুক আর না আসুক, আল্লাহর সামনে এবং আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে যে শরীয়ত পাঠাইছেন, এই শরীয়তের সামনে আত্মসমর্পণ করবো। কারণ এটার মধ্যে আমার কল্যাণ আছে। এতক্ষণ বললাম না, বিভিন্ন রিসার্চ টিসার্চ দিয়ে কত কিছু বললাম আপনাদেরকে, হ্যাঁ, বুঝে আসার কথা, আরো ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু সময় তো নাই। যার কারণে এটা মানুষ যত জ্ঞান অর্জন করবে তত বুঝতে পারবে যে আল্লাহ তাআলা তাকে যেটা পাঠিয়েছিলেন ওইটাই ভালো ছিল, ওইটাই ভালো ছিল। আমি নিজে মাতবাড়ি করে যা যা করতে গেছি সব নষ্ট করছি, সব শেষ করছি। এজন্য আজকে থেকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ মিস দিব না, ঠিক আছে ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ মিস দিব না। বোনরা নিয়ত করি যে আমরা যারা পর্দা করতেছি আমরা আরো আগে বাড়বো, যারা এখনো পর্দা শুরু করি নাই, শুরু করবো ইনশাআল্লাহ। কখন মৃত্যু চলে আসে বলা যায় না। আল্লাহকে খুশি করার চেষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কি দেখেন বলেন? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইটা, আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালোবাসেন তার লক্ষণ। আপনি সারা জীবন পড়াশোনা করছেন, পরীক্ষার হলে খাতায় কিছু লিখতে পারলেন না, নাম্বার দেবে? দুনিয়ার ইভালুয়েশন সিস্টেমটা এরকম। আর আল্লাহর ইভালুয়েশন সিস্টেম কেমন? যে বান্দা তুমি ওযু করবা ঠান্ডার মধ্যে উঠে, ওই ওযুর সওয়াব আছে। তুমি হেঁটে হেঁটে মসজিদের দিকে আসবা, প্রত্যেক কদমের কদমের সওয়াব আছে। তুমি মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষায় বসে আছো, সেটার সওয়াব আছে। তুমি নামাজ পড়বা, প্রত্যেক হরফে হরফে সওয়াব আছে। নামাজের পরে বসে আছো, সেটারও সওয়াব আছে। আবার নামাজের পরে হেঁটে হেঁটে যতক্ষণ ওযু সহকারে তুমি আসো, বাসায় যাচ্ছ, এখানে সওয়াব আছে। এই ইভ্যালুয়েশন সবচেয়ে যিনি মহব্বত করেন তিনি ছাড়া কেউ করতে পারে বলেন? আল্লাহ বলতেছেন যে হাদিসে আসছে যে যখন যদি কেউ হাফেজ হইতে থাকে কিন্তু মারা গেল মাঝখানে, হইতে পারলো না, তো আল্লাহ তাআলা তার হাফেজের কাতারে তার হাসর করবেন। আল্লাহ চেষ্টা দেখবেন, আল্লাহ এন্ড রেজাল্ট কি হলো এটা আল্লাহ দেখবেন না, আল্লাহ চেষ্টা দেখবেন আমাদের আন্তরিক চেষ্টা করছে কিনা আমি। এজন্য আজকে থেকে সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে আজকে থেকে আমরা ইসলামের পথে চলার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব, আন্তরিকভাবে চেষ্টা করব। আমাকে ইসলাম থেকে সরানোর জন্য সবাই চেষ্টা করতেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পরিবারের অবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র চেষ্টা করতেছে আমাদের ইসলাম থেকে সরানোর। সবাই চেষ্টা করতেছে ইসলাম থেকে সরায়ে আমাকে একটা কাস্টমার বানানোর। কি বানানোর? কাস্টমার বানানোর। একমাত্র আল্লাহ চাচ্ছেন যে আমরা যেন এই জুলুম থেকে বেঁচে যাই, আমি যেন দুঃখে শান্তিতে থাকি। আল্লাহ চাচ্ছেন, আর কেউ চাচ্ছে না। আল্লাহ ছাড়া কেউ আপন নাই। হ্যাঁ, এজন্য আমরা নিজের উপর রহম করি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব প্রতিটা ক্ষেত্রে ইসলামী শরীয়তের অনুসরণ করার ক্ষেত্রে, ঠিক আছে? মোটামুটি আমার আলোচনা এতটুকুই, আর আমরা করবো না ইনশাআল্লাহ আলোচনা। চাইছিলাম যে ভারী আলোচনা করবো না, ভারী হয়ে গেল শেষ পর্যন্ত।
আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে চলাকে সহজ করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজে বাঁচবো আর একজনকে বাঁচাবো, নিজে বাঁচবো। এই জন্য আপনারা আপনাদের এই ক্যাম্পাসের মধ্যে দাওয়াত টিম গঠন করবেন। কি গঠন করবেন? সবাই মিলে দাওয়াতি হ্যাঁ জি, আমার সাথে যারা আমাদের দেখতে পাচ্ছেন যে স্থানীয় উলামা একরাম আছেন, আমাদের আব্দুল রহমানী ভাই আছেন, আমাদের মুরব্বী হযরত আছেন, হ্যাঁ ওনারা আছেন। ওনাদের সাথে আমরা সর্ব অবস্থায় দেখেন এই যে আল্লাহ কিভাবে খুশি হয় এটা আমরা করি নাই, ওনারা করছেন কিন্তু ছোটবেলা থেকে। সুতরাং ওনাদের সাথে যদি আমরা চলাফেরা করি, ওনারা আমাদেরকে